শিক্ষার্থীদেরকে স্পোর্টসের সাথে কিভাবে কানেক্ট করা যায় এবং কানেক্ট করার জন্য বেস্ট একটা ওয়ে মনে হয়েছে আমার কাছে যে একটা স্পোর্টস ক্যাফে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ক্যাফে ডাগ আউট প্রথমত হচ্ছে আমি পড়াতে পছন্দ করি, আর দ্বিতীয় যদি পছন্দের কথা বলা হয় তাহলে আমি স্পোর্টস লাভার। তো দেখা যেত যে আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, ইভেন ইনডোর যে গেমসগুলো আছে সেগুলোর সাথে ছোটোবেলা থেকেই আগ্রহ ছিল এবং কানেক্টেড ছিলাম। তো হঠাৎ করে একটা চিন্তা আসলো, আমাদের শিক্ষার্থীদের একটা স্লোগানই বলা যায় যে মাদকমুক্ত দেশ গড়ব, এবং শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে কিভাবে বাঁচানো যেতে পারে। আমি যখন এই ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো শিক্ষার্থীদেরকে স্পোর্টসের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এবং কানেক্ট করার জন্য বেস্ট একটা ওয়ে মনে হয়েছে আমার কাছে যে একটা স্পোর্টস ক্যাফে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ক্যাফে ডাগ আউট ইন্ট্রোডিউস করেছে। তো এটার মাধ্যমে দেখা যায় যে এডুকেশন, ফুড এবং স্পোর্টস একসাথে কম্বাইন্ড হতে পারে। কারণ যেহেতু আমি পড়াতে পছন্দ করি এবং আই এম আ ফাউন্ডার অফ অ্যান অ্যাডটেক প্ল্যাটফর্ম, তো সেখানে যখন শিক্ষার্থীদের সাথে আমি কথা বলবো তখন হয়তো এডুকেশন নিয়ে কথা হবে, এর মাঝখানে স্পোর্টস নিয়ে কথা হবে, এবং এখান থেকে ফুড এনজয় করতে পারবে। তো ওই ভাবনা থেকে আসলে ক্যাফে ডাগ আউটের চিন্তাভাবনা। সেক্ষেত্রে এডুকেশনের জায়গাটা মিলিটারি MISTর একটা প্রোগ্রামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল ক্যাফে ডাগ আউটের ব্যানারে। তো ওখানে শিক্ষার্থীদের ইনোভেশন ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে আমার শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো যখন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তখন শিক্ষার্থীদের খুব কমন একটা কথা যে ভাইয়া আপনার বন্দিপাশা সম্পর্কে জানি, বন্দিপাশা সম্পর্কে চিনি। তো বন্দিপাশা থেকেই আমার শিক্ষক হিসেবে যাত্রা শুরু। তো আমাকে যখন শিক্ষক হিসেবে চিনছে এবং আমি যখন তাদেরকে স্পোর্টস এবং ফুড সম্পর্কে কথা বলছি, তার মানে এখানে কিন্তু এই তিনটা ব্যাপারকে আমি কোলাইড করে ফেলতে পারছি। দ্যাট মিনস সেখান থেকে আমি শিক্ষার্থীদের সাথে কোঅপারেশনের সুযোগ পাওয়ার মাধ্যমে তাদেরকে একটা গুড মেসেজ দিতে পারছি। আপনার একটা বাংলাদেশের বৃহত্তর বা আপনার বাংলাদেশে একটি বৃহত্তর কমিউনিটি আছে, ভিন্ন ধর্মী কোনো উদ্যোগ এখানে থাকবে কি? আমি যেখানে কথা বলছি এর পেছনে অলরেডি আমাদের প্রজেক্টরে আজকের লাইভ খেলা চলছে। সামনে ইউরো, কোপা আমেরিকার ফাইনাল আছে, যে ম্যাচগুলো আমরা লাইভ স্ক্রিনিং করব, এবং প্রিভিয়াস যে গেমগুলো হয়েছে সবগুলো গেমই আমরা এখান থেকে লাইভ স্ক্রিনিং করেছি। তো এক্ষেত্রে দেখা যায় যে ক্যাফে ডাগ আউট মানে একদম রেগুলার টাইপের একটা ক্যাফে না, রেস্টুরেন্ট না, যেটা শিক্ষার্থীদের সাথে কানেকশন তৈরি করবে। যেমন এখানে বন্দিপাশলা, ACS থেকে শুরু করে এডটেকের যে কমিউনিটি আছে তারা কানেক্টেড আছে। তার মানে দেখা গেছে শিক্ষার্থীদের এখানে লম্বা সময় আমাদের সাথে কথা বলা, ভাব বিনিময় করা, অন্য যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলতে যাচ্ছে, তারা কিন্তু আসলে এখান থেকে শুধু ফুডটাই একসেপ্ট করছে না, এখান থেকে কিন্তু এডুকেশনের একটা ভাইব পাচ্ছে। এবার আমি একটু ভাইয়ের কাছে। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো যেটা হচ্ছে এই পুরো ভাবনাটাই আসলে ডাগ আউট টিমের। তো ডাগ আউট টিম বেসিক্যালি হচ্ছে একটা নতুন ইনোভেশন, আসলে বলা চলে যে আপনার ফুড এবং একই সাথে স্পোর্টস দুইটাকে একসাথে কম্বাইন করে একটা নতুন ট্রেন্ড শুরু করতে যাচ্ছে, যেটা বাংলাদেশে খুবই রেয়ার। যে একই জায়গাতে যারা স্পোর্টস লাভার আছে তারা একই জায়গাতে আসবে, বসবে, ফুড এনজয় করবে, একই সাথে তারা স্পোর্টস দেখতে পারবে এবং স্পোর্টস রিলেটেড অনেক অ্যাক্টিভিটিস তারা করতে পারবে। সো হুইচ ইজ ভেরি রেয়ার। সো এই কারণেই হচ্ছে যখন এই ডাগ আউট টিম থেকে সবার কাছে যখন অ্যাপ্রোচ করা হয়, আমাদের বিভিন্ন তরুণ সমাজে যে তুর্কি, তাদের কাছে যখন অ্যাপ্রোচ করা হয়, সবাই এটা খুব পজিটিভলি নিয়েছেন, এবং যেটার যে আউটপুটটা আপনারা দেখতে পাইছেন যে সবাই আসছে এবং খুব সুন্দরভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। শিক্ষকদের মনে একটু উদার হয়, এবং আপনারা তো বাচ্চাদেরকে বিভিন্ন সময় পড়ান, সেক্ষেত্রে যদি পকেটে টাকা না থাকে, এসে যদি একটা কফি খেতে চায়, এর জন্য কি করবে? সো যদি কারোর কাছে টাকা না থাকে, অবভিয়াসলি ক্যাফে ডাগ আউট সেটা আপনার চিন্তা করে দেখবে। আর সবথেকে এই ডাগ আউটের টিমের সবথেকে বড় যেই জিনিসটা আমার কাছে লক্ষণীয়, সেটা হচ্ছে খুবই এফোর্ডেবল প্রাইসে ওরা ফুডটা দিচ্ছে। এটা কেন দিচ্ছে? স্টুডেন্টদের কথা চিন্তা করেই দিচ্ছে, স্টুডেন্টদেরকে কথা চিন্তা করে, ওদের কথা মাথায় রেখে তারা প্রাইসিংটা করেছে। এটা খুবই ভালো লাগছে আমার কাছে, এবং তাদের ফুডের কোয়ালিটি এবং হচ্ছে টেস্ট অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী তারা প্রাইসটা অনেক এফোর্ডেবল রাখছে। তো আমার মনে হয় যে এফোর্ডেবল প্রাইসে আমাদের শিক্ষার্থীরা এবং আরও অডিয়েন্সরা এখানে খুব ভালো ফুড এনজয় করতে পারবে, আর সাথে খেলাধুলা তো থাকছেই।